মাস্টার উঠেন। কটা বাজে? দেখেছেন? গোল্লায় যাক সময়। গোল্লায় গিয়ে গোল চক্করে যতই ঘুরপাক খাক, ফিরে এসে তোমার গোল্লায় হল্লা করবে। আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে। ওঠো না, অনেক কাজ আছে, একা হাতে সব কাজ সামলাতে হয়। তোমার তো হাত দুটো, আরেকটা হাত কার জন্য? এই যে আরেকটা হাত তোমাকে গুতা মারার জন্য। আই আরে এদিকে এসো। আদিক্ষেতা শুরু হলো না? হ্যাঁ, তোমার সাথে আদিক্ষেতা করবো না তো কার সাথে করবো? ও অন্য কারো দরজায় তাহলে নক করার ইচ্ছা হচ্ছে এখন? মাফও চাই, দোয়াও চাই। হয়েছে, আর ভং করা লাগবে না। হ্যাঁ, তোমার না আজকে অফিসে জরুরি মিটিং আছে, সকাল 9টা বেজে গেছে। এই তুমি হলে সব ভুলের কারণ। আমি কারণ? বাহ, অবশ্যই তুমি কারণ। ওই যে একটা গান আছে না, সাজানো কথাগুলো এলোমেলো হয়ে যায় দেখলে তোমায়। এখন আবার গানও শুরু হয়েছে? হ্যাঁ, তোমায় দেখলে আমার দুনিয়াদারি কিচ্ছু খেয়াল থাকে না। আহা, সিনেমা করা লাগবে না, ওঠো, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। ছাড়ো না। তোমার ফেভারিট ভাজি। বাস। ওকে, কি হলো? আমি খাইয়ে দেব। আমার শেষ। শেষ? আরেকটা খাও। না, আমার যেতে হবে এখন। না না, আমি যাই। হ্যাঁ, ওকে, বাই। বাই। হ্যালো, হ্যাঁ জান বলো। অফিসে পৌঁছে গেছো? আরে এত তাড়াতাড়ি পৌঁছাবো ভাবলে কি করে? আচ্ছা ঠিক আছে, অফিসে পৌঁছে ফোন করো। আজকে তোমার জন্য মজার একটা রান্না করছি। বলো কি, আমার তো জিভে এখনই পানি চলে এসেছে। হ্যাঁ, তাহলে ব্যাক করো। আরে এখন ব্যাক করবো মানে? আজ একটা জরুরি মিটিং আছে, এখন যদি ব্যাক করি তাহলে ব্যাগ এন্ড ব্যাগেজ হয়ে যাব। সমস্যা কি, একই বাউন্ডারিতেই থাকবে, ঘুরে ফিরে 4 ছক্কা যাই মার একই জায়গায়। ভালোই বলেছো, কিন্তু আমি বিষয়টা একটু অন্যরকম ভাবে দেখি। এনিওয়ে বাদ দাও, মনে হয় কাছাকাছি চলে এসেছি, পরে কথা বলবো। লাভ ইউ টু ডার্লিং। রাখি, বাই। আই বোমা বোমা বোমা, তুমি একটু আপ টু ডেট হলে না? আরে এই যুগে কেউ কি কখনো পায়ে হাত দিয়ে সালাম করে, তা মাথা নত করে? আরে মানুষ তো এমনি সালাম দিতে চায় না সহজে। মামা, এটা হলো কি শিষ্টাচার, ওসব হাই হ্যালো আমার একদম পোষায় না, মানে মন থেকে ঠিকঠাক প্রশান্তি আসে না। শোনো, আমরা জানতাম অভ্যেস মানুষের দাস, কিন্তু এখন আমি বলি কি জানো, মানুষ অভ্যেসের দাস। মামা, ওই দাসত্বের প্রথা কবে পার হয়ে গেছে আর আপনি এখনো সেখানে পড়ে আছেন? আচ্ছা ঠিক আছে, তুমি যে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছো, এটা কোন শিষ্টাচার? এটা শিষ্টাচার না, এটা হলো গিয়ে আন্তরিকতা। তোমার সাথে আমি কথাই পারবো না। তাহলে কি এখন আমি নিজ গুণে প্রবেশ করব? অবশ্যই মামা, আসেন ভিতরে।
আল্লাহ আল্লাহ একবার মামা নাস্তা দেই। তুমি কি করে ভাবো বলো তো বৌমা, তোমার মামি আমাকে নাস্তা না খাইয়ে ছেড়ে দিয়েছে? সে তো আমি জানি মামি আপনাকে অনেক ভালোবাসেন। মামি পারলে খাবার হসপিটালে নিয়ে আপনাকে খাইয়ে দিয়ে আসে দুপুরে। আরে না না, বোঝো না বৌমা, এটা ভালোবাসা না, এটা হলো পাহারাদারগিরি। কি ব্যাপার মামা, অন্য কোনো মামি আবার আপনাকে ডিস্টার্ব করছে না তো? মানে আমাদের মামির হঠাৎ এরকম পাহাদারগিরি করার উদ্দেশ্য কি? শোনো বৌমা, এটা উদ্দেশ্য ভালো মন্দের ব্যাপার না। তোমার মামি আসলে ভয় আছে কি জানো? আমি যদি ভালো মন্দ কিছু খেয়ে হুট করে কট খেয়ে যাই। আপনারা ছেলেরা তো এসব বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, নাস্তা যেহেতু করবেন না, এক কাপ চা দিই। হ্যাঁ দাও দাও, তবে চিনি ছাড়া দিও না, চিনি আলা দিও। আরে চিনি ছাড়া চা খেতে কেমন পাঞ্চা পাঞ্চা লাগে। মামা আপনার না মিষ্টি খাওয়া বারণ। শোনো বৌমা, 15 দিনের অভ্যেস ছাড়তে পারি না, বুঝলে? চিনিযুক্ত চায়ের মধ্যে বিস্কিট ভিজিয়ে খেতে মজাই আলাদা। আচ্ছা আপনি যে এসেছেন মানে আসবেন, সেটা কি আপনার ভাগনা জানে? না না, ওকে জানাইনি তো। তুমি ওকে খবর দাও, ফোন দাও, তাড়াতাড়ি আসতে বলো। যতই জরুরি দরকার থাকুক, আপনার ভাগনা একদম লাঞ্চ টাইমে আসবে, তার আগে আসবে না। তাই অধৈর্য হয়ে কোনো লাভ নেই। আপনি বরং এক কাজ করেন মামা, এখন একটু ঘুমিয়ে পড়েন, রেস্ট নেন, আর আমি এই ফাঁকে আপনার জন্য স্পেশাল 1-2টা আইটেম রান্না করি। ওরে মা, তোর হাতের স্পেশাল রান্না আমি জীবনে বহু খেয়েছি, বুঝছিস? তোকে আর রান্না করতে হবে না, যাই রেঁধেছিস তাই খাবো। কিন্তু কথা হইলো, তার আগে আমাকে এক কাপ চা দাও। আমি চাটা খেতে খেতে টেলিভিশনে দেশ ও জাতির কিছু নিউজ। বসো। উফ, বাঁচা গেল। বুঝতে পারছো কাজটা না হলে আমাদের কত বড় ক্ষতি হয়ে যেত। স্যার তা তো বটে, তার চেয়ে বড় কথা হচ্ছে ক্ষতির চেয়ে আমাদের বেশি সুনাম ব্যাহত হতো। ফাইনালি কাজটা আমরা পেলাম, শুধুমাত্র তোমার কঠোর পরিশ্রমের কারণে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জিত করবেন না, এটা তো আমার দায়িত্ব। সব কিছু দায়িত্ব দেওয়া হয় না, দায়িত্বের সাথে আন্তরিকতাও লাগে, অথচ এই আন্তরিকতারই আমাদের সবচাইতে বেশি অভাব। স্যার এটা একদম ঠিক বলেছেন আপনি, আসলে এটা আমাদের অভাব বলবো না, এটা আমাদের স্বভাব। ভালো বলেছো, যাও কাজে লেগে পড়ো। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, যদি কিছু মনে না করেন, আজকে যদি আমাকে একটু আগে ছুটি দিতেন। কোথাও যাবে নাকি? না না স্যার, ঠিক কোথাও না, আজকে আমার মেয়ের বার্থডে, তাই একটু আগে। কি বলছো, তোমার মেয়ের বার্থডে? জি স্যার। তোমাকে আজকে অফিসে থাকতে হবে না, তুমি এক্ষুনি যাও। শোনো, আমরা এত কাজ এত কিছু কেন করি? পরিবারের জন্য, পরিবার বাদ দিয়ে নয়। সো ফ্যামিলি ফার্স্ট। তুমি এক্ষুনি চলে যাও, আজকে আর তোমার কোনো কাজ করতে হবে না। আর শোনো, কালকে সকালে যেন আমার টেবিলে বার্থডের কেকটা পাই। অফ কোর্স স্যার। থ্যাংক যাও। ইউ স্যার। মামা হ্যাঁ দুই না না, আল্লাহ দুই দিও না, আল্লাহ আল্লাহ দুই দিও না, দুই দিও না। মামা পাকা কুটিটা খেয়ে ফেললাম। 1 2 মামা শোনো শোনো, মামা শোনো, তোমার তো তিনটা গুটি পেকে গেছে, আমার তো একটা পাকেনি। বহু কষ্টে আমি একটা গুটি কি পাকার ঘরে নিয়ে আসি মাত্র, এর মধ্যে তুমি খেয়ে ফেললে। খাও, কি আর করবো, খেলার মধ্যে তার। খেলায় আর্জিত আছে, কিন্তু আমার আবার কারো কষ্ট দেখলে মনটা গলে যায়। বাবা। খেলাম না এটা। অন্য একটা ওই যে আপনার ভাগনা মনে চলে আসছে। মামা তুমি কখন এলে? আরে আমি তো সেই সকাল থেকে এসে বসে আছি তোর জন্য। আচ্ছা শোনো, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করছি। মামা আপনি আসেন। ঠিক আছে, তুমি রেডি করো বৌমা, আমরা আসছি। আয়ান,
তোর সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি কি একই কথা বলতে এসছো মামা? ওফ, তুই কেন বাবা বুঝতে পারছিস না? একটা বংশ এইভাবে পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে? মামা, আমাদের কি এমন বংশ যে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলে পৃথিবীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে? আমাদের চাইতে অনেক দামি দামি বংশ এই পৃথিবীতে ছিল, কই তারাও তো ধুলায় মিশে গেছে, পৃথিবীর কোনো ক্ষতি হয়নি। আচ্ছা বাবা, পৃথিবীর কথা না হয় বাদিয়ে দিলাম, তোর বাবা বয়স হয়ে গেছে, এ বৃদ্ধ মানুষটার একটা আশা পূরণ করা কি তোর উচিত নয়? তার কোন অভাবটা আমি পূরণ করিনি বলো তো মামা? উফ, আমি বুঝতে পারছি না, তুই আবার সেই ঘুরি পেরে একই দিকে নিয়ে যাচ্ছিস। আমি কি বলতে চাচ্ছিস সেটা তুই বুঝতে চাচ্ছিস না কেন? তোমরা যে কি বলো না, দায়িত্ব পালন করতে গিয়ে একটা ভালোবাসাকে গলা টিপে হত্যা করতে হবে? হা, তোর যত উল্টা পাল্টা চিন্তা। আরে ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকবে, তুই শুধু আমার উপর নির্ভর কর, তোর কিচ্ছু হবে না। তুমি তো ডাক্তার, তাই সব কিছু অপারেশনের মতোই ভাবো। একটা ক্ষত হলো, ওষুধ দিয়ে দিলাম, কদিন পরে সেরে গেল। কিন্তু মামা, এটা মনটা সহজে ঠিক হয় না। হা, এই কাজের দায়িত্বটা তুই আমার উপর ছেড়ে দে বাবা। দেখ না, আমি কি সুন্দরভাবে এটাকে সম্পূর্ণ শেষ করে দিই। না মামা, আমার পক্ষে কিছুতেই সম্ভব না। সব ঠিকই আছে, অল্প কিছু কারেকশন আছে। আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না, তুমি রেডি করে ফেলো। ঠিক আছে স্যার, ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি সব ঠিকঠাক করে দিচ্ছি। কিছু স্যার। বলবে? জি স্যার, আমার সামনের মাসে কয়েকদিনের জন্য ছুটির প্রয়োজন স্যার। ছুটি? কোথাও যাবে নাকি? জি স্যার, আমার হাজব্যান্ড এবং বেবিকে নিয়ে ঘুরতে যাব। দেশের বাইরে কোথাও? না না স্যার, দেশের বাইরে না, দেশের মধ্যে। আমি আমার দেশটাকে অনেক বেশি ভালোবাসি, দেশে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তাহলে স্যার আপনি বলেন, শুধু শুধু কেন দেশের বাইরে যাব? সুন্দর বলেছে, আসলে আমরা তো এভাবে ভাবি না। একদম ঠিক কথাই বলেছে, আমাদের দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমরা সুযোগ পেলেই দেশের বাইরে চলে যাই। স্যার আমরা তো সবসময় শোনা কথায় কান দেই, কখনোই কোনো কিছু পরখ করে দেখি না। ঠিকই বলেছি। তোমার মেয়ের খবর কি, কেমন আছে? স্যার অনেক ভালো আছে, তবে স্যার একটা রিকোয়েস্ট আছে, আপনাকে অবশ্যই আমাদের বাসায় যেতে হবে, এটা আমার হাজব্যান্ডের রিকোয়েস্ট। তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, যাবো একদিন। স্যার আপনি একা আসলে কিন্তু হবে না, অবশ্যই ম্যাডামকে নিয়ে আসবেন। কিন্তু সেই দায়িত্ব তোমাকে নিতে হবে। তুমি তুমি কখন এলে? দরজা খুলে দিল কে? দরজা তো খোলাই ছিল ম্যাডাম, আমি ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে তোমাকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে এখানে এসে পেলাম। কি হয়েছে? কোনো গভীর কিছু নিয়ে ভাবছো? কি ভাবছো? না, কিছু ভাবছি না তো। অবশ্যই ভাবছো, একমাত্র ভাবনাই হচ্ছে মানুষের স্বার্থহীন বন্ধু। তার মানে কি এটা দাঁড়াচ্ছে না তুমি আমি সবাই আমরা স্বার্থের মধ্যে বাস করছি? নিঃসন্দেহে, অবশ্য স্বার্থের আবার কিছু রকম ভেদ আছে। কীরকম? কিছু স্বার্থ নিজের আখের গোছায়, আবার কিছু স্বার্থ মানুষকে সন্তুষ্টি দেয়। আমার ভাবনা বলো, সঙ্গী বলো বা স্বার্থ বলো, সেটা কেবল তুমি। সেটা আমাকে আর বলে বোঝাতে হবে না। জানো, আমি না মাঝে মাঝে একটা বাজে স্বপ্ন দেখি। কি দেখো? তোমাকে আমি হারিয়ে ফেলেছি, তুমি আর আমার নেই, অন্য কারো দখলে চলে গেছো। স্বপ্নটা খুব বাজে, তাই না? ভীষণ বাজে, শুধু বাজে না, ভীষণ বাজে স্বপ্ন এবং বাজে চিন্তা। মানে? ভেরি সিম্পল,
মানে হচ্ছে আমাকে নিয়ে তোমার মনের ভেতরে দুঃখের আনাগোনা চলছে। দুঃখ তো একটা অবশ্যই আছে। থাক থাক প্লিজ, আমি আর সে কথা শুনতে চাই না। যে দুঃখের ওপর আমাদের কোনো হাত নেই, সেই দুঃখ ভেবে আমি আর আমার কষ্ট বাড়াতে চাই না। তার মানে কি দাঁড়ায় জানো? মনে মনে তুমিও দুঃখে আছো। যে সুখে দুঃখ নেই সে সুখ কখনো সুখী হয় না, জানো না? বাবা, ইদানিং দেখছি খুব সাহিত্য করে কথা বলা শিখেছো তুমি। আচ্ছা, মনের ভেতরে কি চলছে তোমার বলো তো? মনের খবরদারি আপনার করার দরকার নেই ম্যাডাম। কিছু আফসোস আছে, তাই না? আফসোস ভাবলেই আফসোস, না ভাবলে নাই। কিন্তু কেমন জীবন আমাদের, দুজনায় শুরু দুজনাই শেষ। আমাদের দুজনার জীবন চরিত্র যেভাবে আছে খুব ভালো আছে, আর আমি তোমাকে নিয়ে তোমার ভালোবাসায় অনেক খুশি। এবার চলো, কিছু খেতে দিবে। ওফ দুলা ভাই, আপনি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন। যেটা সম্ভব নয় সেটা আমি কেন, পৃথিবীর কোনো ডাক্তারই এটা করতে পারবে না। ওকে ওকে, আপনার ধারণা আমি ঘোড়ার ডাক্তার, তাই তো? কিন্তু আপনি ওই সুই ফুরানোর কাজটা করবেন না। আচ্ছা বলুন। আরে ভাই, আমি তো সেটাই করছি। আয়ানকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে তো কিছুতেই মানতে চাচ্ছে না। মানবে কি করে? সে তো আপনার মতোই, তার ঘাড়ের রগ দুটোই তেরা। আচ্ছা শুনুন, দেখি আমি এখন বৌমার সঙ্গে কথা বলা যায় কিনা। আপনি একটু ধৈর্য ধরুন, অত অস্থির হবেন না, ওকে? উফ, কি যে করি। বাবা, তুমি এভাবে কথা এভাবে কেন বলছো? তোমরাই তো বলো যে সন্তানাদি সব আল্লাহর হাতে। এখন কেন তুমি আমাকে জোর করছো? নাবিলা কি শাস্তি পাচ্ছে না? বাবা, তুমি রাগ করো না। তোমরা আমাকে এভাবে ব্ল্যাকমেইল করো না। আচ্ছা, একটু ভেবে দেখো, একটু চিন্তা করো। যে মেয়েটি সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে, তার সাথে আমি এমন কাজ করি কিভাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আমাকে একটু ভাবতে দাও। আমি আমি তারপর পরে তোমার সঙ্গে এই বিষয়ে কথা বলব। রাখি। স্যার, এনিথিং রং? না, ইটস ওকে। স্যার, একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো। একজন পুরুষের সবচেয়ে অহংকারের বিষয় কি জানেন? সেটা হচ্ছে তার সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনা। আপনি যতক্ষণ না শুনবেন সেই ডাক, ততক্ষণ কিন্তু বুঝতেই পারবেন না সে ভালোবাসার গভীরতা। তুমি সব বুঝে গেছো তাহলে? আমি এতটুকু বুঝতে পারছি, আপনার পরিবার আপনাকে নিয়ে বেশ চিন্তায় আছে। হ্যাঁ, আসলে চিন্তাটা আমার বাবার। স্যার, আমার মনে হয় কি আপনার বাবার চিন্তাটা আপনারই করা উচিত। কি বলছো তুমি? একটা উচিত কাজ করতে গিয়ে আমি আরেকজনের প্রতি অনুচিত কাজ করব, এটা কি ঠিক হবে? স্যার, আমি হয়তো আপনাকে বোঝাতে পারছি না। একটা অনুচিত কাজের জন্য অনেকগুলো উচিত কাজ ব্যাহত হচ্ছে, সেটাও তো ভাবনায় রাখা উচিত, তাই না স্যার? যেমন? দেখেন স্যার, আমি যখন বাসায় ফিরি ঠিক তখনই আমার মেয়ে দৌড়ে এসে আমার কোলে ঝাপটি মেরে পড়ে। ঠিক তখনই আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। আয়ান তোমাকে প্রচণ্ড ভালোবাসে। এরকম ভালোবাসা এ যুগে বিরল। তোমাদের এই ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু জানো কি বৌমা, আমাদের সমাজ আবার সেটাকে ঠিক ভালোভাবে নিচ্ছে না। মামা, আপনি সব কিছু জানার পরও এ কথা কেন বলছেন? আমাদের সমাজের এই নিয়ম নীতি কেউ কোনো দিনও পাল্টাতে পারবে না। কি কারণে সেটা কেউ বোঝার চেষ্টাও করবে না। স্বভাবতই এর দোষটা মেয়েদের ঘাড়ে গিয়েই বর্তায়। সে দোষ যে আমি হাসি মুখে আমার কাঁধে চাপিয়েছি।
যেটা সত্য সেটা তো লুকানোর কিছু নেই মামা। তুমি যে অন্য সাধারণ 10টা মেয়ের মতো নও, তবে তোমার স্থান যেখানে আছে সেখানেই থাকবে। আয়ানের মন থেকে তোমাকে কেউ কোনোদিনও সরাতে পারবে না। তোমার সম্মান তোমার কাছেই থাকবে, আমি তোমাকে কথা দিলাম। মামা এসব কথা আমাকে কেন বলছেন? আপনার ভাগ্নে যা সিদ্ধান্ত নিবে আমার তাতে কোনো আপত্তি নেই। ওকে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আর ওদিকে তোমার শ্বশুর, সেও দুশ্চিন্তায়, রোগে, শোকে বিছানায় পড়ে গেছে। হয়তো এখন তুমি বুঝতে পারছো না, কিন্তু এই অভাব বোধ তোমার মনে একদিন হাহাকার সৃষ্টি করবে। হাহাকারের মধ্যেই যার জীবন পার হচ্ছে তার আর নতুন করে হারানোর কিছু নেই। এই তো তুমি কষ্টের কথা বললে মা। না মামা, কষ্টের কথা না, যেটা সত্যি আমি সেটার কথাই বলেছি। আমি তোমাকে শিওর করছি তোমার কোনো অবমূল্যায়ন হবে না, আমি সেটা হতে দেব না। আমাকে আপনি কেন বাধা মনে করছেন মামা? তুমি কোনো কষ্ট পাও এমন কোনো কাজ আয়ান কখনো করবে না, সে সেটা আমাকে সরাসরি বলে দিয়েছে। কিন্তু একটা সন্তান তো আমাদের পরিবারে লাগবে রে মা। এখন আমার কি করতে হবে সেটা বলুন মামা। তোমার শ্বশুরের ইচ্ছা আয়ানকে দ্বিতীয় বিয়ে করাবে। ঠিক আছে, করার, আমি কোনো বাধা দেব না। কিন্তু আমরা তো শত চেষ্টা করেও আয়ানকে রাজি করাতে পারবো না মা। আয়ানকে রাজি করার দায়িত্বটা যে তোমাকে নিতে হবে। স্যার কি ভাবছেন? তেমন কিছু না, আসলে ভাবছি মানুষের বয়সের সাথে সাথে বিভিন্ন ধরনের ভাবনা আঁকড়ে ধরে। আচ্ছা স্যার, বয়সের কাজ বয়সে করবে, জীবনের কাজ জীবন করবে, কিন্তু এই বয়স আর জীবনের হিসাব নিকাশ করে আমরা কেন নিজেদেরকে আনন্দ থেকে বঞ্চিত করব বলেন তো স্যার? ঠিক বুঝলাম না। কেন বুঝতে পারছেন না স্যার? আচ্ছা স্যার বলেন তো, জীবন মানে কি? কখনো হিসেব করে দেখিনি। দেখেন স্যার, কেউ বলবে জীবন মানে হচ্ছে আনন্দের কারখানা, আবার কেউ বা বলবে জীবন মানেই হচ্ছে যন্ত্রণার কারখানা। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ বলবে জীবন মানেই হচ্ছে যন্ত্রণা। কন্টিনিউ, শুনতে ভালো লাগছে। স্যার এই কথা বলার কিন্তু অনেক কারণ রয়েছে। যন্ত্রণার কিন্তু অনেক ধরনের রকম রয়েছে। যন্ত্রণা মানেই যে সবসময় কান্নাকাটি, দুঃখ তা কিন্তু না। আচ্ছা স্যার শুনুন, যন্ত্রণার এত ধরনের প্রকারভেদের কথা না বলে শুধুমাত্র স্পেসিফিকভাবে আমি জীবনকে নিয়েই বলি। বলো। স্যার আমি বলবো জীবন মানে হচ্ছে আনন্দের এবং যন্ত্রণার। তবে জীবনকে যে যেভাবে সাজায়, জীবন কিন্তু ঠিক সেভাবেই সাজে। কি ব্যাপার এই সময় ছাদে, তাও আবার একা? তোমাকে আর আগের মতো কোথায় পাই? সারাক্ষণ ব্যবসা বাণিজ্য নিয়ে থাকো।
আচ্ছা, এত টাকা পয়সা দিয়ে কি হবে আয়ান? আমরা তো মানুষ মাত্র দুজন। আমরা দুজন আছি, দুজনই থাকবো। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে ব্যবসা বাণিজ্য সব বাদ, সারাদিন তোমার শাড়ির আঁচল ধরে আমি ঘুরে বেড়াবো, ঠিক আছে? আর লোকজন আমার দিকে তখন ভ্রু কুচকে তাকাক, এই তো চাও? তবে আর কি করতে বলো? উপরের দিকে তাকাও। উপরে কোথায়? আকাশের দিকে। কোথাও কোনো অসামঞ্জস্যতা চোখে পড়ে তোমার? কই না তো। তোমার কপালের লাল টিপ যেমন তোমার সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি আকাশের সাদা মেঘগুলো আকাশের সৌন্দর্য বাড়িয়েছে। আশেপাশে দেখো, এই যে গাছপালা, পাখি কিচিরমিচির করছে, এগুলো না থাকলে কেমন লাগতো? একেবারে পানসে লাগতো। যেমন তোমার পরনের সবুজ শাড়ি তোমার সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি গাছপালা, পাখি, প্রকৃতির সৌন্দর্য বাড়িয়েছে। সৃষ্টিকর্তা পৃথিবীকে এমনভাবে তৈরি করেছেন যেখানে কোনো অসামঞ্জস্যতা নেই। তাহলে আমাদের মাঝে অপূর্ণতা থাকবে কেন বলতো? অপূর্ণতা কোথায়? কই, আমি তো দেখছি না। সারাদিন অফিসে থাকো, আমি বাড়িতে একলা কিভাবে আমার সময় কাটে, কতটা বিরহে থাকি আমি, কোন সময় জানতে চেয়েছো তুমি? এইসব তুমি কি বলছো? হঠাৎ এসব কথা কেন? অনেক দিন ধরে এই কথাগুলো আসলে আমার মনের ভেতরে বেশ যন্ত্রণা তৈরি করছিল। তোমাকে বলবো বলবো করেও বলতে পারছিলাম না, কিন্তু আজ আর না বলে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। কাল থেকে অফিসে আমার চেয়ারের পাশে তোমারও একটা বসার ব্যবস্থা করব। তুমিও আমার সাথে অফিস করবে। এখন খুশি? না, আমার খুশি অন্য জায়গায়। আচ্ছা ঠিক আছে, তুমি বলো আমাকে কি করতে হবে, তুমি যা বলবে আমি তাই করব। প্রমিস? প্রমিস। আমি আমি একটা সন্তান চাই। মা ডাক শোনার জন্য আমার মনটা ছটফট করছে। আমি মাতৃত্বের অধিকার থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না। কি বলছো এসব নাবিলা? তুমি যেটা সম্ভব না সেটা করব কি করে? তুমি চাইলেই সম্ভব। না, সবকিছু সবসময় সম্ভব হয় না। যদি সম্ভব হতো তাহলে মানুষ ওই যে চাঁদকে ঘরে এনে বন্দি করত। আমি তো চাঁদ চাই না, আমি শুধু একটা সন্তান চাই। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছা, তোমার এই চাওয়া অপূর্ণ রাখবো না। চলো কাল কোনো চাইল্ড কেয়ার হোম থেকে একটা বাচ্চা দত্তক নিয়ে নেবে। কি নেবে, ছেলে না মেয়ে? না, আমি তোমার ঔরসজাত সন্তান চাই। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার তোমার বিয়ে দিব। হোয়াট? হ্যাঁ, যে ঘরে তোমার একটা সন্তান আসবে, ফুটফুটে চাঁদের মতো একটা পরী আসবে, যে আমাকে মা মা বলে ডেকে অস্থির করে তুলবে, ছুটে আমার কোলে চলে আসবে, তাকে জড়িয়ে ধরে আমার মাতৃত্বের স্বাদ আমি পূর্ণ করব। আমার জীবন থেকে আমি সব হাহাকার দূর করে দেব। প্লিজ, আমি আমার জীবনে আর কোনো আক্ষেপ রাখতে চাই না। আমার জীবনের এই একটাই ইচ্ছা, আমার শেষ ইচ্ছাটা তুমি পূর্ণ করো। প্লিজ আয়ান, প্লিজ প্লিজ। বৌমা, তুমি সত্যি বলছো আয়ান রাজি হয়েছে? আমার যে কি খুশি লাগছে না বৌমা, কেমন করে তোমাকে বুঝাবো। শোনো শোনো, দাঁড়াও, তোমার শ্বশুরকে আগে ফোনটা দিয়ে নি, দেখবে তোমার শ্বশুর আর বিছানায় শুয়ে থাকবে।
300 মাইল স্পিডে দৌড়াচ্ছে। ওমা, তুমি কি খুব কষ্ট পাচ্ছ? ঠিক আছে বৌমা, তুমি কিচ্ছু ভেবো না। আমি তোমাকে যে কথা দিয়েছি সেই কথার কোনো নড়চড় হবে না। নাবু, নাবিলা, নাবিলা, কোথায় তুমি? আমার দেরি হয়ে যাচ্ছে, অফিসে যাব না? দুলাভাই, খুশির খবর, বিশাল খুশির খবর। আর আয়ান বিয়ে করতে রাজি হয়েছে। শোনেন, এখন আমাদের মেয়ে দেখার কার্যক্রম শুরু করতে হবে এবং আপনাকে কিন্তু সেই কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। আর কিন্তু ফাঁকি দেওয়া চলবে না। রুটিটা দাও। আগে তুমি, তারপরে আমি। আই, কোথায় যাচ্ছ? বসো। কি হচ্ছে তোমার? কি শুরু করেছো তুমি? তুমি বুঝতে পারছো তুমি তোমার নিজের কত বড় ক্ষতি করছো? আমিলা, তুমি এমন কেন করছো? দেখো, আমি আমার ভালোবাসা ভাগ করতে পারবো না। আমি তোমাকে শুধু দায়িত্ব পালনের কথা বলেছি। এই দায়িত্ব কেবল দায়িত্ব নয়, অধিকারের পর্যায়ে পড়ে। আমি চাইলেই এখান থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবো না। আমি এত কথা শুনতে পারবো না। যা করতে বলেছি পারলে সেটা করবে, না হলে আমাকে এখান থেকে মুক্তি দেবে। কোথায় যাবে তুমি? কোথায় যাব না যাব সেটা আমার ব্যাপার। আমি পারবো না তোমাকে মুক্তি দিতে। না পারলে আমাকেই দায়িত্ব নিতে হবে। তুমি কেন এমন করছো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার পৃথিবী একদিকে আর তুমি একদিকে। এখানে ভালোবাসার কথা আসছে কোথা থেকে? আমি তো একবারও বলিনি যে তুমি আমাকে ভালোবাসো না। তোমার ভালোবাসা নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি দায়িত্বের কথা বলেছি, আমি আমার মাতৃত্বের অধিকারের কথা বলেছি, যেটা পালন করা তোমার কর্তব্য। সেই কর্তব্য পালন করতে আমি অসম্মতি জানিয়েছি। তোমার এত সব কথা আমি শুনতে চাই না। আমি যা চাই তোমাকে সেটাই করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, করতেই হবে। তা না হলে আমি আমার মতো ব্যবস্থা নিব। ঠিক আছে, তুমি যা চাইবে তাই হবে, কিন্তু এর জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হবে। হ্যালো মামা, আপনি কোথায়? হসপিটালে? আমি এক্ষুনি আসছি। আপনি কানা, বোবা, বধির যাকে পান তাকেই বিয়ের জন্য রাজি করুন। আজকেই বিয়ে। আর সেই মেয়ে যদি সন্তান না দিতে পারে তাহলে আপনাদের সবার খবর আছে। আরে দুলাভাই, আপনি এখনো ঘরে বসে আছেন? হ্যাঁ, শিগগিরই মার্কেটে যান, মার্কেটে যান। শোনেন, আপনি ফুটবল, ক্রিকেট বল, হাডুডু বল, আর দূরত্রিকা হাডুডু আবার বল হয় নাকি? শোনেন, আপনার যা খুশি আপনি তাই কেনেন। সবচেয়ে বড় কথা হলো আপনার ছেলে বিয়েতে রাজি হয়েছে, এর চেয়ে আনন্দ আর কিছু নাই। ওকে, কিন্তু সে নাকি আজকে বিয়ে করবে। আচ্ছা দুলাভাই, আপনি বলেন তো, এত তাড়াতাড়ি আমি পাত্রী কোথায় পাবো? দুলা ভাই, আপনি একটু হোল্ড করুন তো, বৌমা ফোন দিয়েছে, তার সঙ্গে কথা বলে আমি আবার আপনাকে কল ব্যাক করছি। হ্যাঁ বৌমা, বলো মা। হ্যালো মামা, পাত্রী পেয়েছেন? উফ, এত তাড়াতাড়ি আমি পাত্রী কোথায় পাই বলো তোমার? মামা, আপনি টেনশন করবেন না। আমার পরিচিত একটা মেয়ে আছে, আমার মনে হয় আয়নের জন্য ও পাত্রী হিসেবে পারফেক্ট। কি বললে? ও
বড় বাচ্চা বাঁচালে বৌমা। বৌমা তুমি রেডি হও, আমি আসছি। না না, আমি যাব না মামা। তুমি যাবে না কেন? আমি চাই না আমার ছোঁয়া কারো জীবনে অমঙ্গল আসুক মামা। ও এসব একেবারে কুসংস্কার। আমাদের চিকিৎসা বিজ্ঞানে, মেডিকেল সায়েন্সে এর কোনো প্রমাণ নেই। না মামা, আমি যাব না। আমি যাব না বলেছি, প্লিজ মামা, আপনি আমাকে জোর করবেন না প্লিজ। ঠিক আছে, ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। ওকে? হ্যাঁ দুলা ভাই, পাত্রী পাওয়া গেছে, খুশির খবর। এক কাজ করুন, আপনি রেডি হন, আমি আয়নকে নিয়ে আসছি। ওকে, বাই। মামা, মামা নাও, তোমার তোমার সম্পদ তোমাকে বুঝি। আরে আরে, লাগবে না লাগবে না। কি করো? আসেন না মামা, ভেতরে আসেন। আমি আর ভেতরে আসতে পারবো না, তোমার আমানত তোমার কাছে আমি দিয়ে গেলাম। সে কি মামা, ভেতরে আসেন, একটু রেস্ট নিয়ে যান। আপনার উপর দিয়ে যা ধকল গেল। ওরে বাবা রে, ধকল যতই যাক না কেন, আমার রেস্ট নেওয়ার কোনো ফুরসত নেই বলি। শোনো, তোমার মামি কিন্তু বুম হয়ে আছে। আমি আবার এর মধ্যে খাওয়া দাওয়া বেশি করে ফেলেছি। মামা, আপনি ডাক্তার হয়ে যদি এমন করেন। শোনো, আমি তো ডাক্তার হচ্ছে গিয়ে হাসপাতালে, এখানে তোমার মামা, বাড়িতে আমার বউয়ের হাজবেন্ড। ঠিক আছে মামা। ওকে, থ্যাংক ইউ বাবা। জি, আসসালামু আলাইকুম। আসো, তুমি আসো। চলো, তোমাকে তোমার ঘর পর্যন্ত নিয়ে যাই। এই ঘরটাতে, হ্যাঁ, আজকে থেকে এটা তোমার ঘর। আসো, বসো এখানে। আজ থেকে এই ঘর তোমার। পছন্দ হয়েছে? থাকো। হ্যাঁ, আপনি একটু আমার পাশে এসে বসেন না। কি নতুন জায়গা, ভয় লাগছে? আপনার সম্পর্কে যা শুনেছি আপনি তার চাইতে অনেক বেশি অসাধারণ। যারা বলেছে তারা বাড়িয়ে বলেছে। আমি কিছুই না, খুবই সাধারণ একটা মানুষ, পৃথিবীতে যার কোনো ভূমিকাই নেই। মামা আর অয়ন রাস্তায় আসার সময় আপনার কথাই বলছিল, উনি আপনাকে অনেক ভালোবাসে। তোমাকেও অনেক ভালোবাসবে, চিন্তা করো না। আপনার ভালোবাসার জায়গাটুকু আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনি অনেক সুন্দর একজন মানুষ। শোনো, আজ থেকে এই সংসারটা তোমার, এই বাড়িতে সবকিছু তোমার আদেশ মতো চলবে। শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না। তোমার মানুষটাকে ভালোবেসে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে চলে এসেছিলাম, তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো জায়গা আমার নেই। এসব কি কথা বলছেন বুবু? আপনার সংসার আপনারই থাকবে, আমাকে শুধু আপনার ছোট বোনের মতো করে বুকে আগলে রাখবেন, এতটুকু পেলেই আমার আর কিছু লাগবে না। থাকো।
এখানে বসে আছো কেন? সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে আর কৈফিয়ত দিতে হবে না। যাকে কৈফিয়ত দিবে সে অলরেডি ঘরে তোমার জন্য অপেক্ষা করছে। যাও তো। আমি জীবনে কাউকে কৈফিয়ত দিইনি, আর এখনো দিব না। এত তাড়াতাড়ি অতীত ভুলে গেলে? আমার কখনো কোনো অতীত ছিল না। আচ্ছা ঠিক আছে, অতীত ভুলে যাও। এখন তুমি শুধু বর্তমান এবং ভবিষ্যতের কথা ভাববে। যাও তো। আমার যাওয়া না যাওয়া নিয়ে কাউকে ভাবতে হবে না। ভাবতে হবে। আমি যতদিন এই বাড়িতে আছি আমার কথা মতো চলতে হবে। আমি চলে গেলে যা ইচ্ছা তাই করো। কে থাকবে আর কে যাবে সেসব নিয়ে আমার আর এখন মাথা ব্যথা নেই। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে পরে কথা বললেও চলবে। হ্যাঁ চলো না, একটা মেয়ে অপেক্ষা করছে। ওঠো না, তোমার দায়িত্ব আছে না? কেমন দেখা যায়? আসো আসো। যাও। জেনে শুনে বিষ করেছি কাল, আমি জেনে শুনে বিষ করেছি কাল। প্রাণের আশা ছেড়ে শুনেছি প্রাণ, জেনে শুনে বিষ করেছি কাল, আমি জেনে শুনে বিষ করেছি কাল। হাই, তুমি মানে তোমার কি বোধ বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে? বাসর ঘরে বউকে রেখে আমার ঘরে তুমি? কি বলছো এসব? আমার বউ তো তুমি, এখনো তুমি, আগামী তো তুমি। আর রুমানাকে তাহলে? সে হচ্ছে দায়িত্বের বউ। বউ আবার আলাদা হয় সেটা তো আমার জানা ছিল না। যাও তো, ওই ঘরে যাও। আর আমার এই ঘরে আসার আগে আমার অনুমতি নিয়ে আসবে। কি বললে তুমি? তোমার কাছে আসার জন্য আমাকে অনুমতি দিতে হবে? না নিলে কি হবে? না নিলে এটা ঠিক না। তাহলে ঠিক কাজটাই করি। নাস্তা রেডি করো, আমি অফিসে যাব। কি শুরু করলে? ছাড়ো। আর অফিসে যাবে মানে? ঘরে তোমার নতুন বউ, কোনো অফিসে যাওয়া হবে না। তুমি নতুন বউকে নিয়ে বাইরে ঘুরতে যাবে। বাইরে কি জন্য? কারণ নতুন বউকে নিয়ে বাইরে ঘুরতে যেতে হয়। আর হানিমুনে কোথায় যাবে সেটা এখনই ঠিক করে ফেলো। গোছগাছ তো আমাকেই করতে হবে। প্লিজ, নতুন বউ করবে না। আমি তাকে শুধু দায়িত্বের বাইরে কিছু ভাবি না, আর ভাবতেও চাই না। ব্যাপারটা আমি কিছুই বুঝলাম না। কি বুঝতে চাও? তোমার সম্পর্কে আমি যা শুনেছি তা তো কোনো কিছুই মিল পাচ্ছি না। সবসময় সবকিছু একরকম চলে না। আমি শুনেছি তুমি অনেক কেয়ারিং, অনেক রোম্যান্টিক। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। এমন জানলে আমি বিয়েতে রাজি হতাম না। এত ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে আসল কথাটা কি সেটা বলো। বিয়ের পর কতগুলো সময় চলে গেল, তুমি আমাকে নিয়ে কোথাও বেড়াতে যাওনি। গিয়েছো? সময় পাইনি। সময় কেউ কখনো পায় না, ইচ্ছে থাকলে সময় করে নেওয়া যায়।
মামা তোমাকে কিছু বলেনি? মামা তো অনেক কথাই বলে। আমাকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা কিছু বলেনি? বলেছিল। তাহলে আমরা কবে বেড়াতে যাচ্ছি? হ্যাঁ, 2-3 দিনের মধ্যেই যেতে পারি, কারণ রাঙামাটিতে আমার একটা মিটিং আছে। বেড়ানোও হলো, মিটিংটাও সারা হলো, একসাথে দুটো কাজই করা হলো। তাহলে বুবুকে আমি বলি এক্ষুনি রেডি হয়ে যেতে। না, তোমার বুবু যাবে না, শুধু তুমি যাবে। বুবু না গেলে আমিও যাব। কি হয়েছে? অভিমান হয়েছে নাকি? এটা কেমন মানুষ বুবু? কার কথা বলছিস? তোমার প্রিয় হাজবেন্ডের কথা বলছি। ও, আমার হাজবেন্ড। তাহলে তোমার কি হয় সে? সেটাই বুঝতে পারছি না। এরকম রোবটের সাথে তুমি সংসার করলে কি করে এতদিন? থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আমার অভ্যাস হবে না, আমার দিন দিন মাথা গরম হচ্ছে। আচ্ছা, হয়েছেটা কি শুনি না। এতদিন হয়ে গেল, বিয়ের পর কোথাও নিয়ে গেছে আমাকে, আর হানিমুন তো বাদই দিলাম। এটা তো একদম ঠিক, মহা অন্যায় হয়ে গেছে। আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই, আজকেই আমি ওই রোবটকে গবেট বানিয়ে ছাড়বো। ওকে? মামার সাথে অবশ্য কথা হয়েছে, 2-3 দিন পর রাঙামাটি নিয়ে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে। বাহ, তাহলে তো হয়ে গেল। না, হয়ে যায়নি। এখানেও তোমার প্রাণপ্রিয় হাজবেন্ড একটা প্যাচ করেছে। ওই প্যাচ আপনি আপনি খুলে যাবে, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। যাও, ব্যাগটা গুছিয়ে নে। এই তো, এখানে তো সমস্যা। আমি তো ওকে তাই বললাম যে বুবুকে বলি বুবুর ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিক। তখন সে বলেছে যে না, আমাকে নিয়ে যাবে না। এই তো এক্স্যাক্টলি, আর আমি তোমাকে ছাড়া যাব না। ওরে বোকা মেয়ে, হানিমুনে কেউ 3 জন যায়? হ্যাঁ, হানিমুনে যদি 3 জন যায় সেটা তখন হানিমুন থাকে না, সেটা হয়ে যায় স্যাড মুন। মন খারাপ না করে ব্যাগপত্র গুছিয়ে নে, ওখানে কি কি পড়বি, তারপরে আছে না সব কিছু গুছিয়ে নে। না, আমি কোনো কিছু গোছগাছ করবো না, আমি তোমাকে ছাড়া যাব না। এটা বললে তো হবে না, আমরা পরে অন্য কোথাও ঘুরতে যাব, হানিমুনে তোমাকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগ গুছিয়ে দেবো। ওকে? কি হলো? আজকে অফিসের সবাইকে আমার পক্ষ থেকে তুমি লাঞ্চ করাবে। স্যার আমি লাঞ্চ করাবো, কিন্তু স্যার কেন? কারণ আজকে একটা খুশির খবর। খুশির খবর? নিশ্চয়ই আমরা কোনো বড় অর্ডার পেয়েছি স্যার। অর্ডার পেয়েছি, তবে তোমরা না, আমি। স্যার ওই একই কথা, আপনি পাও আমরা পাও তো একই কথা, তাই না স্যার? আমার ওয়াইফ এক্সপেক্টিং। ওয়াও, কংগ্রাচুলেশনস স্যার। থ্যাংক ইউ। তাহলে তো স্যার এটা খুবই খুশির সংবাদ, আমি সবাইকে জানাচ্ছি। হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ।
আস্তে আস্তে। হ্যাঁ কি মামা, সব ঠিকঠাক? এবার খুশি তো? মানে খুশি মানে কি? আরে সেই রকম খুশি, আমাদের দুই বরুর জন্য একজন ইয়াং যোদ্ধা আসছে, খুশি না হয়ে কি পারি রে মা? আরে তোমার শ্বশুর কি করেছে তুমি জানো? কি করেছে? গতকাল হঠাৎ দুলা ভাইয়ের ফোন, আমাকে বললেন তড়িঘড়ি করে বাসায় চলে আসো। আমি আমার বাসায় গিয়ে দেখি তিনি বসে আছেন, আমাকে নিয়ে সোজা মার্কেটে চলে গেলেন। আরে দাদুমণির জন্য খেলনা দোলনা কত রকমের কত কিছু যে কিনেছে তার কোনো ইয়াত্তা নেই। শেষে কি করেছে জানো? কি মামা? আরে আমাকে নিয়ে এসে কাপড়ের দোকানে গেছে, কাপড় চোপড় কিনবে। তখন আমি তাকে বললাম, দুলা ভাই আপনি যে কাপড় কিনতে এলেন, আপনার নাতি হবে না নাতনি হবে সেটা তো আপনি জানেন না। আমাকে বলে কি জানো, মাথাটা খারাপ হয়ে গেছে খুশিতে, মাথাটা একদম ফিদা হয়ে গেছে। আপনারা পারেনও মামা। রোমানার জন্য আপনার কি পরামর্শ আছে সেটা বলেন এখন মামা। আরে আমি আছি না, অত টেনশন করছো কেন? ইনশাল্লাহ দাদুমণি সুস্থভাবেই পৃথিবীতে আসবে। রোমানা শোনো তুমি এখন আমার কথা। আপনি বুবুকে ডাকছেন বৌমা, কিন্তু আমাকে ডাকছেন রোমানা কেন? এই প্রশ্নের উত্তর একদিন তুমি নিজেই পেয়ে যাবে। হুম, আমার কেমন যেন খারাপ লাগছে। কি হয়েছে? পানি খাবে? শ্বাস নিতে পারছি না। কি বলছো তুমি? হ্যাঁ, বুবুকে ডাকো। আরে, বুবুকে ডাকো। নাবিলা, নাবিলা একটু আসো তো। ও যেন কেমন করছে। হ্যালো মামা, সালাম আলাইকুম। রুমানা কেমন যেন করছে, আপনি কি একটু আসবেন? জি, হাসপাতালে নিয়ে আসবো? তাহলে কি অ্যাম্বুলেন্স পাওয়া যাবে? ঠিক আছে মামা, আমরা রেডি হয়ে এখনই আসছি, আপনি একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন। এই ওকে রেডি করো মামা, ও বললো যে ওকে নিয়ে হাসপাতালে যেতে, অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে। হুম। রোমানার কি অবস্থা? ও ঠিক আছে তো? রুমানা, কি হলো মামা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো নাকি? আয়ান তুই বাবা হয়েছিস, তোর একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। বৌমা তুমি বলেছিলে না তোমার কোল জোর একটা ফুটফুটে সন্তান আসবে? শুকর আলহামদুলিল্লাহ। মামা, রোমানার কি অবস্থা? ওকে কি একটু দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবু দেখবে, ওকে ওকে এক্ষুনি নিয়ে আসছে। মামা, আমি রোমানার কথা বলছি। ও হ্যাঁ হ্যাঁ, বলেছি বলেছি, আমি দুলাভাইকে খবরটা দিয়ে দিয়েছি। মামা, রোমানাকে একটু দেখা যাবে না? ও রোমানা, হ্যাঁ হ্যাঁ, দেখবে দেখবে দেখবে, একটু ওয়েট করো, ওকে এক্ষুনি নিয়ে আসবে। যাক, তাহলে রুমানাও ভালো আছে। মামা, নর্মাল ডেলিভারি হয়েছে তাই না? দরজা খুলেছে। রোমানা, মামা
রোমানা? মামা, রোমানের কি হয়েছে? আমি অনেক চেষ্টা করেছি আয়াত, কিন্তু রোমানাকে বাঁচাতে পারিনি। মানে ও অনেক আগে থেকেই একটা কঠিন রোগে ভুগছিল। আমি তোমাদের জানাইনি। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওকে আমি সুস্থ করতে পারিনি। আমি তোদের কাছে ক্ষমা চাই রে বাবা, ক্ষমা চাই। রোমানা, বোন আমার, তুই আমাদের ছেড়ে যেতে পারলি? তুমি চেয়েছিলে না একজন ফুটফুটে সন্তান, দেখো দেখতে ঠিক তোমারই মতো হয়েছে। বৌমা, তুমি ওর আসল মা। একজন অনেস্ট মাদার হওয়ার মতো সমস্ত যোগ্যতাই তোমার আছে। তোমার সান্নিধ্যেও পর হয়ে ও একদিন একজন অনেস্ট মাদার হবে।